আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে আপনারা কিভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করবেন এবং সাথে বেল আইকন বাটনটি কিভাবে তৈরি করবেন। তো আমরা প্রথমে আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন সেটি হচ্ছে ফ্লেক্সি ল্যাব সফটওয়্যার। এটা আমরা যে আমাদের গুগল আমাদের যে আমরা এখন প্লে স্টোর থেকে ফ্লেক্সি ল্যাব ডাউনলোড করে ইনস্টল করব। তো আমি লিখতেছি ফ্লেক্সি ল্যাব, দেখেন চলে আসছে ফ্লেক্সি ল্যাব নিচে। হ্যাঁ, এটাই আপনারা অন করবেন। যেহেতু আমি পূর্বেই ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য, যাই হোক আমি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন বাটনে ক্লিক করবেন। তো ওপেন বাটনে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের কাজটি শুরু হবে। তো আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা সাইজ নেব। তো 3 ডট মেনু থেকে সিলেক্ট করে আমরা ইমেজ সাইজ সিলেক্ট করব। তো ইমেজ সাইজ সিলেক্ট করছি। এখন কাস্টমে যে প্রেসেট কাস্টমে আমাদের ইউটিউব থাম্বনেল সেটিং করব। এবার আমরা যে লেখাটা ছিল আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে আমাদের একটা বক্স নেব। বক্সটা ঠিক ইউটিউবের যে থাম্বনেলের মাপ আছে সেই থাম্বনেলের মাপে নিলাম। তো এবার এটারে আমরা গোল করার জন্য দেখেন যেহেতু কোণা আছে 4 কোণা, এই যে এখানে ধরে যত যাব আমাদের ততটা শেপ হবে। যাই হোক আমাদের শেপ হচ্ছে আমরা সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত আমার চোখে বা আপনার চোখে যতক্ষণ পর্যন্ত মনে হবে যে চোখে এখনও পর্যন্ত শেপ করার প্রয়োজনে শেপ করেন। আপনি কালার দিলাম, এর একটা কালার দিলাম। এবারে কালার দিয়ে এবারে বর্ডার দেব। তো বর্ডার দেওয়ার জন্য আমরা আবারও এটার শেপ একটু কমাই দিলাম, কালার বাড়িয়ে দিলাম। তো আমাদের এখানে আমরা যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। আমরা এখানে কালার বিভিন্ন যে কালার আপনার যে কালার ইচ্ছা আপনি সেই কালার নিতে পারেন। আমি বিভিন্নভাবে দেখা দিচ্ছি বিভিন্ন কালার দিয়ে। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন। আপনি বেল আইকন বাটনটি কিভাবে বাজাবেন, কিভাবে আপনার সাবস্ক্রাইব বাটনটি পরিবেশন করবেন, কি কালার নেবেন সেই কালারগুলো আপনি চয়েস করবেন। তো আমি এক দেখা দিচ্ছি যে কীভাবে বিভিন্ন কালার সিলেক্ট করে আমি দেখাই দিচ্ছি। তো আমরা রেড কালারটি রাখবো। রেড কালার রেখে আমরা এর বর্ডার দেব। বর্ডারে আমরা হোয়াইট কালার বা অন্য একটা কালার দিয়ে দেব। তো আমরা এই যে স্টোর থেকে আমাদের কালার সিলেক্ট করে নিলাম। আমাদের হোয়াইট কালার আছে, আমরা হোয়াইট কালার করে দিলাম। তো আমরা এখান থেকে এক কালার সিলেক্ট করব। তো আমি একটা কালার সিলেক্ট করলাম, সবুজ কালার। দেখেন আমি বিভিন্ন কালার দিয়ে টেস্ট করতেছি কোন কালারটা বেশি ফুটে। তো কালারটা ফুটে কিনা, যে কালারটা আমার কাছে বেশি ফুটবে আমি সেটি রাখবো। তো আমার কাছে মনে হচ্ছে যে কালারটাই বেটার হবে, যেহেতু একটু উজ্জ্বলতা বেশি আসে। তো এখন আমাদের কাজ হবে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়া। তো ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে আমাদের ট্রান্সপারেন্সে যেতে হবে। ট্রান্সপারে ক্লিক করার সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমাদের এইটাই আমরা প্রথমে সেভ দেব পিএনজিতে। তো আমরা সেভ দিয়ে এটা সংরক্ষণ করব এবং এর পরবর্তী কাজ হবে আমাদের দেখেন আমরা সেভ দিয়ে দিচ্ছি পিএনজি। আমাদের ফরম্যাট আছে পিএনজি ফরম্যাটে আমি দেখা দিচ্ছি জেপিজি আর পিএনজিতে রাখবো আমরা। তো সেভ টু গ্যালারি। এবার আমাদের কাজ হচ্ছে কাইন মাস্টারে অর্থাৎ ভিডিওতে
ভিডিওতে প্রথমে আমাদের যে একটা 16:9 আমরা একটা লেয়ার নিলাম। লেয়ারে আমাদের মিডিয়া থেকে আমাদের সেই যে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পরে আমরা 10 সেকেন্ড মতো একটু লেন্থ করব। আমাদের ভিডিওটি মানে আমাদের যে সাবস্ক্রাইবার বাটনের 10 সেকেন্ড মতো একটু লেন্থ হবে। তো আমরা যে পিএনজি ফাইলটা সেভ করছিলাম সেই পিএনজি ফাইলটা আমরা এখন নিয়ে আসবো এখানে। তো আমরা লেয়ারের থেকে মিডিয়ার ভিতরে মিডিয়ার অপশন দিয়ে আমাদের যেখানে সেভ হয়েছে আমরা সেখান থেকে আমারটা চলে আসছে কর্নারে। আমি এখান থেকে নিয়ে আসবো। আমি টাচ করলে চলে আসছে। এখন আমি আমার ইচ্ছা মতো আমি ছোট বড় করতে পারবো। কিভাবে করলে আমার কাছে ভালো হয় আমি সেভাবেই করব। তো আমি জাস্ট এটাকে টেনে আর একটু 10 সেকেন্ড মতো করে নিচ্ছি। টেনে 10 সেকেন্ড মতো করে নিলাম। তো এখন আমরা দেখেন এখন আমরা একটা ছবি নিয়ে আসবো বা আমাদের যে লোগো আছে সেই লোগোটা নিয়ে আসবো। আমি যে লোগোটা এখানে বসাতে চাই সেই লোগোটাই নিয়ে আসবো। তো লোগোটা আমি নিয়ে আসতেছি। এই যে নিয়ে আসলাম। এটারে এখন ছোট এটা এর সাথে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিশে যাচ্ছে, অথবা আর একটা কালারে নিতে হবে। তো আমাদের আর একটা কালারের তাই নেব, যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে না। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশবে না, যে এটা ছোট করে নিতে হবে। এটা ছোট করে নিয়ে এখানে বসাইতে হবে। আরও ছোটো হবে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না বসবে। আমি দেখতেছি যে আমার এখানে ভিতরে বসার মতো এখনও পরিবেশ আছে, আমি সেভাবে বসা নেব। ছোট হয়ে যাচ্ছে মেলা, তাও আর একটু সাইজ করে নেব। নেওয়ার পরে আমি এটারে আবার 10 সেকেন্ড মতো টেনে দিলাম। এখন সেই কাজটি হচ্ছে আমার চ্যানেলের একটি নাম আমি এখানে সেটিং করে দেব। সবগুলোই আমি 10 সেকেন্ড করে নিচ্ছি। 10 সেকেন্ডের বেশি ভিডিওটি লেন্থ হবে না সেই হিসেবে। তো এখন আমার কাজ আছে এটারে একটা অ্যানিমেশন দেওয়া। তো আমি এটা অ্যানিমেশন দিচ্ছি। এই যে এইভাবে উঠবে। আপনি যেভাবে দিবেন সেভাবেই এখানে উঠে চলে যাবে। স্লাইড ডাউন, স্পিন ঘুরবে। তারপরে এখানে আমি নান করে দিয়ে আবারও আমি নতুন করে আসলাম। তাহলে আমি এখানে ইন এবং আউট দেব, দেখা যাক কী হয়। এই ইন দিলে পপ দিলাম, পপ দিলে উঠে যাচ্ছে এবং যেহেতু আমরা একটু ট্রাই করে দেখছি, পপ দিলেও উঠে আসলো। এরপরে আমাদের যে কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে এর আউটপুট অপশানটা কি হবে দেখেন। আমি এবারে আমার হলো নাম লিখতেছি। এই নামটা লিখে নামের একটা বর্ডার দিব, শ্যাডো দিব, সাইজ একটু বড় করে নেব, বোল্ড করব। আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে বোল্ড করে নিলাম। কালারটা সেটিং করে দিব। কালার সেটিং করে জন্য কালার সিলেক্ট করলাম। কালার যেটা অ্যাডজাস্ট হয় মনের মতো হয় আর কি। এরপরে এর আউটলাইন দিলে আর একটু উজ্জ্বল হবে, তো আমি একটা আউটলাইন দিয়ে দিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে এটা একটা ড্রপ ডাউন দেব এবং 10 সেকেন্ড মতো, যেহেতু 10 সেকেন্ড মতো আমার এটা করব, সেহেতু 10 সেকেন্ডের ভিতরে তো আমি একটা ড্রপ দেব। ড্রপ দিয়ে নামটা চলে আসছে। এই যে ড্রপ দিয়ে নামটা চলে আসছে। এরপরে আমি একটু প্লে করে দেখাচ্ছি কেমন দেখায়।
এখন আমার কাজ হচ্ছে প্লে স্টোর থেকে নিয়ে আসা। তো আমি যে সাবস্ক্রাইবার বাটন করব সেটা আপনারা আমার চ্যানেলের থেকেও নিতে পারেন। তো আমার এখানে নামানো আছে, আমি সেটা সেটিং করব একটা সাইজ দিয়ে। তো এখানে আমাদের ক্রোমা কিতে যেতে হবে। ক্রোমা কিতে যে এটারে এই এখন আমরা এখানে বসাবো, বসাই দেখব যে কিভাবে কতটুকু দিলে আমাদের এটা যে এখানে দিলে আমরা ও যখন আসবে তখন আর একটু বড় করে দেব, আর একটু ছোট করে দেব, সামান্য একটু ছোট করলেই হবে। আর একটু বড় না, তাও হয় না, আর একটু যাই হোক আমি বসাই দিলাম। বসাই দিলে আমি আবারও পেলে দিব, পেলে দিয়ে দেখব যে কেমন হয়। আমার প্লেতে দেখা যাচ্ছে আমার কাজটা হয়ে গেল। তো এখন আমি যে কাজগুলো আমি অ্যানিমেশন বিভিন্নভাবে অ্যানিমেশন দিয়ে দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে আপনি একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন যে আপনার কোনটা দিলে কত সুন্দর দেখায় আর কি। আপনার ইচ্ছা মতো সাজাবেন আপনি। তো অ্যানিমেশনে আমরা আউট ইন আউট মানে অর্থাৎ প্রথমে কিভাবে আসবে আর লাস্টে কিভাবে চলে যাবে, আমি সবগুলোরে ইন দিয়ে করে ইন অ্যানিমেশন দিয়ে রাখছি, কিন্তু আউট দেইনি। আউটটা দিয়ে দিচ্ছি, দেখেন আউটটা দিলে কোন দিকে মানে কিভাবে যাচ্ছে, স্লাইড রাইট। এইভাবে আপনিও ট্রাই করতে পারেন যে কিভাবে হয়। এরপরে আপনার লেখাটা কিভাবে যাবে, ড্রপ ডাউন দেওয়ার পরে লাস্ট পজিশনে কি হবে, লাস্ট পজিশনে ফিনিশ হবে কিভাবে সেটা আমরা দেখি, সেটা আমরা সেটিং করে নেব। আউট অ্যানিমেশন সেটিং দিলাম, স্লাইড আউট। এরপরে আমরা এইভাবে আমাদের ছবিটাকে আউট করে নেব। কিভাবে আউটে যাবে, আউট অ্যানিমেশন স্লাইড দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা আপনাদের মনের মতো সাজিয়ে নেবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও ডাউনলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আমি আর একটু প্লে করে দেখাচ্ছি, প্লে করে কিভাবে আমারটা কাজ করছে দেখেন। তো যাই হোক আমি এটা আমার ওই যে জড়তা থেকে যাচ্ছে, যেহেতু জড়তা থেকে যাচ্ছে সেহেতু আমি কোনটা জড়তা থেকে যাচ্ছে আমি কিন্তু সেটা লক্ষ্য করছি আগে। এটা সরাই দিলাম, এটারে ছোট করে দিলাম। এখন আমার ভ্যানিশ হয়ে গেল। এইভাবে আপনিও আপনারটা করে নেবেন। সরায়ে ভ্যানিশ হবে, স্মুথলি ভ্যানিশ হবে। তো এটা করার পরে যত সময় না আপনার মনের মতো হবে আপনি তত সময় কাজ করতে থাকবেন যে কোনটা কিভাবে দিলে আপনার কাছে ভালো হবে বিষয়টি। অর্থাৎ আপনার কাছে যদি ভালো না হয় আর একজনের কাছে ভালো না হওয়াটা স্বাভাবিক। অর্থাৎ আপনার কাছেও ভালো হবে আর একজনের কাছে ভালো হবে, এরকম একটা অ্যানিমেশন দিয়ে সেটিং করে রাখবেন। দেখেন আমারটা আমি প্লে করে দেখাচ্ছি, আবার প্লে করে দেখাচ্ছি। ওই যে বেঁধে যাচ্ছে, তাহলে বেঁধে গেলে হবে না, ওটা ভ্যানিশ হইতে হবে। তাহলে ওটা আর একটু ছোটো করে দিতে হবে সাইজ। যেহেতু আমরা বারবার ট্রাই করতেছি, আপনি এরকম ট্রাই করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।